আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনারা কিভাবে কয়েনবেস অ্যাকাউন্ট থেকে পেয়ার অ্যাকাউন্টে ডয় কয়েন ট্রান্সফার করবেন সেটা আমি আজকে দেখাতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ থাকলো। আর কয়েনবেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, তৈরি করবেন সেই বিষয়ে আমার ভিডিও অলরেডি দুইটা দেওয়া আছে। এটা হলো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটা হলো কিভাবে আপনারা ক্রিপ্টোকারেন্সি লোড করবেন কয়েনবেসে, আর কিভাবে আপনারা কয়েনবেস থেকে টাকাতে কনভার্ট করবেন, বিকাশের রকেটে নেবেন সেই বিষয়ে এই ভিডিওটা। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনার কয়েনবেস থেকে পোর্টফোলিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে উইথড্র ডয় কয়েন আমি ট্রান্সফার করব। তো ডয় কয়েন আমার আছে $8 আর এখানে বিটকয়েন আছে $1। তো আমরা উইথড্রোতে ক্লিক করব, ডয় কয়েন উইথড্র করব, আমরা ট্রান্সফার করব, এই কারণে উইথড্র ক্লিক করার পরে এখানে দেখুন আমরা কয় ডলার উইথড্র করবে বা ট্রান্সফার করব। তো এখানে আমি দেব $2। তারপর এখানে দেখুন ডয় কয়েন, এখানে আপনার অন্য কিছু সিলেক্ট করতে পারেন। তো আমি ডয় কয়েন ট্রান্সফার করবো সেহেতু ডয় কয়েন থাকবে। এখানে মোবাইল, ইমেল ওর অ্যাড্রেস, তো আমি এখানে অ্যাড্রেসটা পেয়ার অ্যাড্রেসটা আমি এখানে কপি করব। করার পর আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করব এবং এখানে দেখুন কন্টিনিউ, এখানে আমি ক্লিক করব। পেমেন্ট রিসিভ 6 ঘন্টার মতো লাগতে পারে। তো আমি এখানে সেন্ড নাও, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে এন্টার দ্য 7 ডিজিট কোড, মানে এটা আমার একটা ফোনে কোড আসবে। যেই কয়েনবেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যেই আমার ফোন নাম্বার দেওয়া ছিল সেই নম্বরে একটা কোড যাবে, সেই কোডটা আমাকে দিতে হবে, 7 ডিজিটের কোড। তো আমি কোডটা দিয়ে নেব। তো আমার অলরেডি কোড চলে আসছে, তো আমি কোড বসাবো। তো কোড আমি বসিয়ে নিলাম। তারপর দেখুন এখানে ডান এবং ভিউ ট্রানজেকশন এবং ডান লেখাটা আসতেছে। তো আমি ভিউ ট্রানজেকশন, এখানে আমি একটা ক্লিক করব এবং ট্রানজেকশন ওকে হয়ে গেছে। এখন আমি পেয়ার অ্যাকাউন্টে যাব। পেয়ার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি এখানে এক্সচেঞ্জ ডয় কয়েন, এখানে আমি ক্লিক করব। এখানে 6 ঘন্টার মতো সময় লাগবে, সেটা কয়েনবেস বলেই দিয়েছে। আর এখানে দেখুন ডয় কয়েন যেটা আমরা সেন্ড করছি সেটা এখানে দেখুন 2.10 এখানে দেখাচ্ছে এবং 8.31 আসছিল, সেটা আমার কতই দাঁড়াইছে একটু দেখেন, 8.30 আছে এবং 6 ঘন্টা সময় লাগবে আমার ট্রান্সফার হতে। তো 6 ঘন্টা পরে আপনাদেরকে বাকি ভিডিওটা আমি দেখাবো। তো ভিউয়ার্স, আর কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম, অল্প কিছুক্ষণ পরেই আমরা আমাদের অ্যাকাউন্টে ডয় কয়েন অ্যাকাউন্টে চলে আসছি। তো আমরা পেয়ার অ্যাকাউন্টে থেকে আমরা ডয় কয়েন যাব। ডয় কয়েন দেখুন এখানে 27 ডয় কয়েন এখানে আমরা ডিপোজিট করা হয়ে গেছে কয়েনবেস থেকে। তো আমরা এখন কয়েনবেস অ্যাকাউন্টে যাব। তো আমার এখানে ইমেল আসছিল যে আমার অ্যাড ফান্ড, মানে আমার 27 ডয় কয়েন এখানে অ্যাড হয়ে গেছে। যে দেখুন 27 ডয় কয়েন। এই ইমেল আসার পরে আপনাদেরকে আবার ভিডিওতে দেখাচ্ছি যে আমার পেয়ার অ্যাকাউন্টে আমার যোগ হয়ে গেছে ডয় কয়েন। তো আমরা এখন কয়েনবেস অ্যাকাউন্টে যাব এবং ডয় কয়েন, এখানে আমরা ডয় কয়েন দেখব কতখানি আছে। তো এখানে 8.31 আসছিল। তো আমার ডয় কয়েন রেটটা একটু কমেই গেছে হয়তো, এই কারণে এখানে কম দেখাচ্ছে। তো আমরা এখানে পোর্টফোলিওতে ক্লিক করব। পোর্টফোলিওতে ক্লিক করার পরে এখানে দেখুন ডয় কয়েন, তো এখানে দেখুন 28 এখানে আমি সেন্ড করছিলাম এবং আমাকে ডয় কয়েন এখানে সেন্ডিং
সেন্ড ডয় কয়েন এখানে সেন্ড করা হয়েছে, এখানে পেন্ডিং দেখাচ্ছে, কিন্তু ওখানে আমার ডয় কয়েন চলে গিয়েছে আমার পেয়ার অ্যাকাউন্টে, এখানে চলে আসছে সাথে ডয় কয়েন, কিন্তু এখানে আমার পেন্ডিংয়ে দেখাচ্ছে, এখানে পেন্ডিং দেখাচ্ছে, কিন্তু আমি আমার পেয়ার অ্যাকাউন্টে আমার ডয় কয়েন ট্রান্সফার হয়ে গেছে। তো আমরা আবার রিফ্রেশ করে দেখব যেখানে পেন্ডিংটা যাচ্ছে কিনা লেখাটা। তো এখানে দেখুন আবার এই পেন্ডিং দেখাচ্ছে, আমার তো ডয় কয়েন অলরেডি হয়ে গেছে সেন্ড। তো এখানে ট্রানজেকশনটা দেখেন, সেন্ড ডয় কয়েন আর রিসিভ ডয় কয়েন, মানে আমরা যেখানে ডয় কয়েনটা থেকে রিসিভ করছিলাম, আমি যেখান থেকে নিয়ে আসছিলাম এই কয়েন বেসে সেটা দেখাচ্ছে, এবং আমি এখান থেকে সেন্ড করছি আমার পেয়ার অ্যাকাউন্টে, সেখানে এটা আমরা দেখাচ্ছে সেন্ড ডয় কয়েন। তো আমরা অলরেডি পেয়ার অ্যাকাউন্টে এখানে আমরা পেয়ে গেছি আমার ডয় কয়েন। তো এই ডয় কয়েন দিয়ে আমি একটা এসএমএম প্যানেলে আমি একজনের ভিডিও পোস্ট করতে যাচ্ছি। তো কিভাবে আপনার ইউটিউব চ্যানেল ভিডিও পোস্ট করবেন সেই ভিডিওটা সামনে একদিন আপনাদেরকে শেয়ার করব। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।